ছিল বড় মাছ মতন। হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, নিউ ভিডিও। আর আমি সুমিরা, তোমরা দেখছি হ্যাপি টু সিন। আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। এই যে লাবণী আর আমরা এখন দেখো গাড়ি বের করে নিয়েছি, গুল্লুকে বার করে নিয়েছি, স্টার্ট দিয়ে রেখেছি। কারণ অনেক দিন পরে স্টার্ট দিলাম, একটু প্রবলেম হচ্ছিল। আই থিঙ্ক সব ঠিকঠাকই থাকবে। আর আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি ওদের একটু বলে রাখি। প্রথমে এখন আমাদের বাজে হচ্ছে 3টে। আমরা এখন যাচ্ছি কোথায়, একটা পার্কে, সুন্দর পার্কে। তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। হ্যাঁ, আমি বলেছি একটু ফটোশ্যুট করবে, রিলস হবে। তারপর আমরা একটু গঙ্গা আরতি দেখবো। তারপরে আমাদের কলকাতার খুব সুন্দর আরেকটা জায়গায়, সেখানে তোমাদেরকে নিয়ে যাবো। তো এই সমস্ত কিছু দেখতে গেলে তোমাদের আমাদের সঙ্গে থাকতে হবে। আর কিছু বলবো না, চলো তোমাদের একটু স্লো মোশন কলকাতাটা পুরো দেখাই, খুব ভালো লাগবে। কেননা হালকা বিকাল বিকাল ওয়েদার, এখন আসেনি, আসবে আই থিঙ্ক যেতে যেতে। আর ওই যে দেখো পুচকেটা উপর থেকে চিৎকার করছে মানাম করে। বাই। সো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের নিউ টাউনের পেট্রোল পাম্প। আর এখান থেকে আমাদের বাইকের পেট্রোল আমরা ভরে নিচ্ছি, কারণ একটু পেট্রোল কম ছিল। আর সারাটা দিন আমরা আজকে ঘুরবো সন্ধ্যা পর্যন্ত। তো চলো সঙ্গে থাকো। সো বন্ধুরা, আমাদের পেট্রোল ভরা হয়ে গেছে। আর আমরা এখন সেক্টর 5 থেকে পুরো যাচ্ছি। এই যে দেখো উপরে হচ্ছে আমাদের মেট্রোর কাজ চলছে নিউ টাউনের। আর এই যে আমাদের এখন নিকো পার্কের উপর থেকে আমরা যাচ্ছি। আর এই যে দেখতে দেখতে আমরা পার করে আমরা এখন বাইপাসের উপর দিয়ে এখন মা ফ্লাইওভারে উঠে গেছি, বলতে গেলে একদম উঠে গেলাম। আর এই যে দেখো আস্তে আস্তে আমরা মা ফ্লাইওভার ধরে আমরা এগোচ্ছি। আর সব থেকে ভালো যে জিনিসটা লাগে, যতবারই মা ফ্লাইওভার উপরে উঠি এত সুন্দর লাগে। দুপাশে দুটো আমাদের হোটেল তৈরি হয়েছে, 5 স্টার হোটেল। একটা হচ্ছে আইটিসি সোনার বাংলা, আর একটা হচ্ছে ডেলুব্লু ম্যারিয়েট। এই দুটো দেখতে এতটা সুন্দর লাগে, যা দিনের বেলা বলো, বিকালবেলা বলো, সকালবেলা বলো, একদম মন ছুঁয়ে যায়। আর কলকাতার ঐতিহ্য বলতে গেলে আমাদের এই অনেক কিছুই আছে, তার মধ্যে এখন এই দুটোও হয়ে গেছে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। পরিবেশটা তো খুব সুন্দর ছিল, ওয়েদারটাও খুব ভালো ছিল। আর আমাদের দুজনের স্বপ্ন আমরা কবে এইখানে আমরা খেতে আসবো, একবার থাকবো। তো হয়তো তোমাদের সাপোর্ট থাকলে এটাও পসিবল হয়ে যাবে। তো অনেক অনেক করে সাপোর্ট করো, ভালোবাসা দিও। সো ফাইনালি তোমাদের সাথে কথা বলতে বলতে একদমই চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশন, আমাদের যে পার্কটা, সেই রবীন্দ্র সরোবর, সেইখানে আমরা চলে এসেছি। তো দেখা যাক এখানে পরিবেশটা এখন কেমন। আমি বহু বছর পরে এখানে এলাম। আর এই যে গাড়িটা পার্ক করে ফেলেছি, আর চলো দেখা যাক। তো গাইস, ফাইনালি আমরা পার্কের মধ্যে এন্ট্রেন্স করে নিয়েছি। হ্যাঁ, রবীন্দ্র সরোবরের পার্কে চলে এসেছি। আর তোমাদের ভিতরে গিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর। আর ঢোকার পথে এত পুরনো গাছ, মন ছুঁয়ে যাচ্ছে। পাখির ডাক, এখনও মানে কলকাতার মধ্যে এই জিনিসগুলো আছে বলেই কলকাতায় হয়তো টিকে আছে গাছপালার জন্য। তো চলো তোমাদেরকে একটু দেখাবো সুন্দর করে, সঙ্গে থাকো, দেখতে থাকো, হ্যাপি টু সিন। মজা হবে কিন্তু আজকে অনেকটা। সেই লাগছে, সেই কেমন লাগছে বলো? না নৌকা ওঠে না, ওঠে যাবে না মনে হয়। আমি তো প্রায় 7-8 বছর পরে আমি এসেছি, বেশ এই পুরোনো স্মৃতিটা আবার তেজে উঠলো। এই দেখো চলছে, সত্যি পছন্দ হয়েছে। বাবা ওইটা তো যা যাবে না, কোথায় করে? না না। দেখো জলের মধ্যে কি করছে, এটা কম্পিটিশন করছে না কি বুঝতে পারছি না। ঘুরে বেড়াচ্ছে। ফাইনালি আমরা ঢাকুরিয়া লেকের মধ্যে, আর দুজনে মিলে রিলস বানাচ্ছি, ভিডিও করছি, ফটোশ্যুট করছি, দারুণ লাগবে। আর এখনও মানে বহুদিন পরে কাকের ডাক শুনছি, পাখির ডাক শুনছি, চি আওয়াজগুলো শুনতে পাচ্ছি, বেশ মজা লাগছে বলো। তোমাদের ওই দিকে গেলে তো পাওয়া যায়, কিন্তু কলকাতার মধ্যে এইগুলো আর খুঁজে পাওয়া যায় না। এই পার্কগুলো আছে বলেই মানে বেঁচে আছি বলতে পারো এক কথায়। কলকাতার মানুষটাও বেঁচে আছে, কারণ এই গাছপালা অরণ্য যদি না থাকে একেবারে টোটালি মরে যাবো। আমাদের ওখানে এরকম পরিবেশ আছে, কিন্তু তখন তাতে ভ্যালু দিতাম না, কারণ এত ঘিঞ্জি যখন পেয়েছি, আমাদের মানে রোডের উপর বাড়ি, তো এত গাড়ির আওয়াজ, সেখান থেকে এখানে এসে আরো বেশি ভালো লাগছে। এখন মনে হচ্ছে আমাদের এখান থেকে বেশি ভালো। একদমই তাই। সো গাইস, দেখতে দেখতে 1 ঘন্টা আমাদের এখানে পার হয়ে গেল। আমরা 4টের সময় ঢুকেছিলাম, আর এখন 5টা বাজে 5 মিনিট। আর
বেশ সবাই এখানে আসছে যাচ্ছে আনন্দ করছে বসছে আর কি করছে কি মানে বুঝে না আর আমরা ঝগড়া করছি, আমরা একটু ঝামেলা করছি। এই ছবি নাকি আমি ভালো তুলে দিতে পারি না, উনিকে আমাকে হেভি সুন্দর না একটা ছবি তুলে যায় একদম সেরা ছবি তুলে দিতে হয়। ভালোই তুলে দিই। হ্যাঁ এই বিয়ের 4 বছর পরে একটা সেরা ছবি 4 তুলে বছর দিতে সেরা নাকি? চুপ করো, সব ছবি। তো এখন আমরা যেতে চলেছি হচ্ছে বাবুঘাটে। তো ওইখান থেকে ডাইরেক্ট বাবুঘাট যাবো, ওখানে সন্ধ্যা আরতি দেখবো, তারপরে ওখান থেকে যাবো পাটুলি। অনেক প্ল্যানিং আজকে, প্রচুর প্ল্যানিং। আর কি সেটা কোথায়, সেখানে কি আছে? কি আছে দেখাবো, অনেক কিছু দেখা বাকি আছে। তোমাকে নাকি ঘুরাই না আজকে সমস্ত কিছু হ্যাঁ, ঘুরিয়ে দেখাবো, তো সঙ্গে থাকো দেখতে থাকো। এখনো ব্লগটা এখানে পর্যন্ত মোটামুটি এই পর্বটা এখানে শেষ করছি। আর পরবর্তী পর্ব আরেকবার আসবে চ্যানেলে। ছিল বড় মাছ মতন। সো বন্ধুরা দেখো চারিদিকে বিকালের ওয়েদারটা এতটা সুন্দর লাগছিল যে আমাদের দুজনের মন একদম খুব ভালো করে দিয়েছে। আর আমাদের তো এখান থেকে দুজনে যেতেই ইচ্ছা করছিল না। আর আমি দেখো বাচ্চাদের মতন একদম পার্কের পাশ থেকে লেকের পাশ থেকে দৌড়াচ্ছিলাম। আর সবাই আমার মুখের দিকে তাকিয়ে ভাবছিল হয়তো যে কেন পাগলের মতন দৌড়াচ্ছে ছেলেটা। আর এই যে দেখো একদম লেকের মধ্যে থেকে একটা সূর্যটা কেমন উঠেছে, এতটা সুন্দর লাগছে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ একেবারে। আর আমরা এরকম গুটি গুটি পায়ে আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। আর মনটা খারাপ হয়ে যাচ্ছিল যে চলে যেতে হচ্ছে, আর একটা জায়গায় যেতে হবে, সেটাও দেখতে হবে। তো তোমরা সঙ্গে থাকো আই থিঙ্ক। আর তোমাদের কেমন লাগলো সেটাও জানিও, আই থিঙ্ক ভালো লাগবে তোমাদের, তোমরা যদি এখানে আসো একবারের জন্য। লেকটা সকাল 7টা থেকে রাত 7টা পর্যন্ত খোলা থাকে এভরিডে। আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আমাদের তো পার্সোনালি খুব ভালো লেগেছে। এসে তোমরা সময় কাটাতে পারো, যারা নিজেদের মন ভালো করতে চাও বা প্রিয়জনকে নিয়েও আসতে পারো, ফ্যামিলির লোকজনকে নিয়েও আসতে পারো। অনেকটা বড় জায়গা আর এত সুন্দর একটা সুন্দর লেক, তোমাদের এসে বসলে এত সুন্দর সাজানো, মন ভালো হয়ে যাবে আই থিঙ্ক। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, এরকম সাপোর্ট করে। আর এই যে মেইন এন্ট্রেন্স হচ্ছে এটা, 3-4টে গেট আছে। তো আমরা এই গেটটা দিয়ে ঢুকেছিলাম, এই গেটটা দিয়ে বেরোলাম। আমরা গেটের পাশে আমরা বাইক পার্কিং করেছি। সো বন্ধুরা বেশি বড় ভিডিও করলাম না, পরবর্তী পার্টটা নেক্সট ব্লগে আসবে। আর যারা যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এরকম ভালোবাসতে থাকো।